এটা আপনাদের কাজ না, কাজের চেয়ে অকাজে ওনাদের মনোযোগ বেশি। যেখানে জুলুম সেখানে প্রতিরোধ। আমরা এই লড়াইটা বিজয় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। চট্টগ্রাম বন্দর তারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তারা তুলে দেওয়ার পায়তারা করছেন। এই খেলায় যুক্ত হয়েছেন, মেহরবানি করে এগুলো বন্ধ করেন। পরশুদিন সরকারের প্রধান চট্টগ্রাম গেলেন, আমাদের অর্থনীতির প্রধান পাইপলাইন চট্টগ্রাম বন্দর তারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তারা তুলে দেওয়ার পায়তারা করছেন। কতটা পরিষ্কার, চিটাগাং বন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন, এর সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত। অন্তর্বর্তী সরকার এইভাবে জনগণকে আড়ালে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে, এটা আপনাদের কাজ না, কাজের চেয়ে অকাজে ওনাদের মনোযোগ বেশি। সরকারকে বলতে চাই, কোনোভাবে আমরা আমাদের বন্দরকে কোনোভাবে আমরা বিদেশিদের কাছে তুলে দিতে পারি না। শেষ কথা বলবো, মেহরবানি করে নিজের কাজের দিকে মনোযোগ দেন। এগুলো নির্বাচিত সরকারের কাজ, আলাপ আলোচনা করবেন, বোঝাপড়া করবেন। আপনারা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা কিভাবে দ্রুততার সাথে আমরা বিচারকে দৃশ্যমান করব, সংস্কারকে দৃশ্যমান করব। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা কিভাবে রূপান্তরের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ তৈরি করবে, সেই লক্ষ্যে আপনারা মনোযোগ দেন। এবং না হলে কিন্তু বাংলাদেশকে হাসিনার যেভাবে ভারতের দাবিদারি করেছে, নতুন কাউকে আমরা কোনোভাবে কোন আধিপত্যবাদী, কোন সাম্রাজ্যবাদী শক্তিকে তাদের কোন বিচরণ ভূমি আমরা এখানে হতে দেব না। এটাই মাওলানার শিক্ষা। মাওলানা শিখিয়েছেন, যেখানে জুলুম সেখানে প্রতিরোধ, যেখানে জ্বালন সেখানে প্রতিরোধ। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ আপসহীন। মাওলানাকে শ্রদ্ধা জানাতে গেলে এই লড়াইটা জীবন বাজি রেখে শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব। দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। আমরা এই লড়াইটা বিজয় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব।